শহীদ বুদ্ধিজীবী দিবসে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ঘোষিত হল হাজারো মানুষের শ্রদ্ধায়। সকালে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ ভরে ওঠে ফুলের শ্রদ্ধায়। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে রাজনৈতিক, সামাজিক আর সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে আসা মানুষের কণ্ঠে একই সঙ্গে উচ্চারিত হল বুদ্ধিজীবী হত্যার বিচার। বাদুলা ত্রিপুরার ক্যামেরায় আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। সেই সুপ্রভাতে তাদের কারোই ফেরা হয়নি। নির্বাক স্মৃতির মিনারে থোকা থোকা শোক। গেল বছরে সেই মিনারে বুদ্ধিজীবী দিবসে ইটের ভাটার মতো সাজানো ছোট্ট চত্বরে খেলাঘরের ছোট্ট সারথীরা কেউ হয়েছিলেন শহীদ ডাক্তার আলিম চৌধুরী কিংবা অন্য কোনো বুদ্ধিজীবীর ছিন্ন ভিন্ন শরীর হয়ে। এবছর সেই স্থানটি ফাঁকা। তো তারা যখন একজন মনির চৌধুরী হয়ে শুয়ে থাকতো ইটের মধ্যে, তখন সে নিশ্চয়ই নিজেকে মনির চৌধুরীর জায়গায় বসাতে চাইতো এবং সেই আদর্শটাকে ধারণ করত। হয়তো প্রস্তুতির অভাবে এটা আমরা হতে করতে পারি নাই, এটাই। তবে ফাঁকা ছিল না স্মৃতির মিনার। বেলা যত বেড়েছে মানুষের স্রোত ততই বেড়েছে। তাতে মিশে ছিল নতুন বাংলাদেশের প্রত্যয়, বৈষম্যহীন সমাজের শপথ, মুক্ত চিন্তা প্রতিষ্ঠার অঙ্গীকার। আগামীর দিনে একটা বৈষম্যহীন বাংলাদেশের নতুন শপথ এবং নতুন অঙ্গীকার এই ২৪-এর গণঅভ্যুত্থান আমাদেরকে দেখিয়েছে। মুক্তবুদ্ধি চর্চা করেন, তাদের জন্য একটা অবারিত পরিবেশ আসছে। ভালো রাষ্ট্র চাই এবং তার জন্য রাজনৈতিক সমাজ চাই, এবং এই জন্য আমাদের জাতীয় এবং ঐতিহাসিক এবং ঐতিহ্যের যে ব্যাপারগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা জনগোষ্ঠীর একটা ন্যূনতম ঐক্য চাই। ছিল পাক বাহিনীর দোসরদের চিহ্নিত করে বুদ্ধিজীবী হত্যার বিচারের দাবি। এটা বাংলাদেশের জন্য একটা চরম দুর্ভাগ্য যে মুক্তিযুদ্ধের এতগুলা বছর পরেও আমরা আসলে মুক্তিযুদ্ধের সময়কার যে মানবতা বিরোধী অপরাধ তার যেই বিহিত, তার যে সুরাহা, সেই সুরাহা কিন্তু আমরা করতে পারি নাই। বিচার নিয়ে আমরা তো যেটা আগেও বলেছি, সবসময় বলছি, বুদ্ধিজীবীদের হত্যার বিচার চাই, যার জন্য এখন আমরা শ্রদ্ধা জানালাম। মানুষের এই মিছিলে অন্যবারের মতো ছিল না প্রজন্ম ৭১-এর মাথা উঁচু করে দাঁড়ানো মানববন্ধন। তোমাদের যা বলার ছিল বলছে কি তা বাংলাদেশ, যে বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখেছিল জাতির শ্রেষ্ঠ সন্তানেরা, সেই সন্তানদের হারানোর দিনে শহীদ বুদ্ধিজীবী দিবসে আরও একবার উচ্চারিত হলো বৈষম্যহীন সমাজ গড়ার শপথ। পার্থ সঞ্জয়, ৭১, রায়ের বাজার বধ্যভূমি, ঢাকা।